নমস্কার। আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি যেটাকে মহাবশীকরণ বলে, সেই মহাবশীকরণটা আমি আজকে আপনাদের কাছে এডিট করে দেব। এই মহাবশীকরণ মন্ত্র কিভাবে করতে হয়, কিভাবে চালাতে হয়, এই জিনিসটার আজকে জানকারি দেব। ঠিক আছে? যে এই বশীকরণ যখন কারো উপর চালাবেন, ঠিক আছে, কারো উপর চালাচ্ছেন, তখন কি করতে হয়, একটি জিনিসের প্রয়োজন হয়। সেই জিনিসটি কোন জিনিস, ঠিক আছে, সেই জিনিসটি কোন জিনিস এবং কোন জাতীয় জিনিস, সেটা কোন জিনিস লাগবে, এটা আপনাকে আজকে বিশ্লেষণ করে সব সম্পূর্ণটা ক্লিয়ার করে দেব। এই যে একটা বশীকরণ করতে যে জিনিসটির সব থেকে প্রয়োজন মনে হয়, যে কোনো গাছড়ি, কোনো জড়িবুটি প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আবার হয় না। তো বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে বলবো, সেটা একটা গোলাপ ফুল লাগে। গোলাপ ফুল, যে গোলাপের মধ্যে কাটা হয়, অনেক গোলাপের গাছে আছে কাটা হয় না। যে জোড়া গোলাপ, কখনো যদি কোনো জায়গায় জোড়া গোলাপ পান, ঠিক আছে, এক কড়ি থেকেই জোড়া গোলাপ মানে দুটো গোলাপ হবে, সেই গোলাপ ফুলটা লাগবে এই মন্ত্রের ভিতর। কিন্তু সেই গোলাপ ফুল লাগবে, সে যত দূরে থাক, যত কাছে থাক, যেখানে থাক, সেই জোড়া গোলাপটা লাগবে। আর মন্ত্রটি বলতে হবে তার এরকম, মানে চক্ষু বন্ধ করে তার মানে ছবি স্মরণ করতে হবে। মানে তা যাকে আপনি বশীকরণ করছেন, তার মানে আপনি চোখ বন্ধ করে তাকে দেখছেন, আর মন্ত্রটা মনে মনে বসে জপ করতে হবে। কোথায় জপ করতে হবে? আপনার বিছানার মাঝখানে বসে, ঠিক আছে? তো মন্ত্রটা বলছি, আপনারা শুনে নেবেন কিংবা লিখে নেবেন। উত্তরে গোলাপ পূর্বে যায়, অমুককে বশীকরণ করিয়া আমার কাছে আনিয়া দেয়। আহামরি পাহামরি বশীকরণ অমুকেরে করি, যদি না হয় এই বশীকরণ শিবের আজ্ঞায় করিবে স্মরণ। এই বশীকরণ শিবের আজ্ঞায় করিবে স্মরণ। কালীস্মরণ, দেওস্মরণ, আর স্মরণ মাসান, ত্রিশালকুটি দেবতা স্মরণ করিলাম, ঠাকুর নিরঞ্জন। এটা হলো মন্ত্র। এই মন্ত্রটিতে আপনার ওই গোলাপ ফুলটি লাগবে। গোলাপ ফুলের মধ্যে আপনাকে এই জিনিসটিকে করতে হবে 7 বার। এইভাবে চোখ বন্ধ করে আপনি 7 বার বলবেন, 7টা ফু দিবেন উপরের দিকে, 7টা ফু দিয়ে আপনি ছেড়ে দিন। ওই গোলাপটি সকালের সময় নদীর জলে ভাসিয়ে দিবেন, যে জলে স্রোত বয় সেই জলে ভাসিয়ে দিবেন। ওই জিনিসটি আপনার যত দূরেই থাক, 100-র মধ্যে 100 গ্যারান্টি দেবো, যত দূরে থাক এটা কাজ আপনার শিওর আছে, হতেই হবে। যত দূরে থাক সেই নর কিংবা নারী, ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, যেখানেই থাক, যেভাবেই থাক, ওকে 7 দিনের মধ্যে আসতেই হবে, না হলে ও থাকতে পারবে না, আপনাকে ছাড়া থাকতে পারবে না। আরও যদি আপনি এটাকে পরপর যদি 3 দিন চালাতে পারেন, ঠিক আছে, তাহলে ও কিন্তু পাগলের মতো ছুটে আসবে, পরপর যদি 3 দিন করতে পারেন। কিন্তু ওই জোড়া গোলাপ আলাদা আলাদা করে, জোড়া গোলাপটা কিন্তু 3টে আপনাকে লাগবে, 3 দিন করলে 3টে লাগবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নমস্কার, জয় নিতাই, হরে কৃষ্ণ।